মীন রাশির মানুষদের জীবনে জুলাই 2026 দুর্দান্ত সৌভাগ্যের মাস হবে কি, নাকি এমন কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে ভাগ্য সংক্রান্ত কাজগুলো আটকে যেতে পারে। জুলাই 2026 মীন রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হতে কিন্তু লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী। জুলাই মাসে গ্রহের গোচর অবস্থান মীন রাশির মানুষদের জীবনে একদিকে যেমন নতুন সুযোগ নিয়ে আসবে, অন্যদিকে বেশ কিছু বিষয়তে সতর্ক থাকবার ইঙ্গিতও কিন্তু দিচ্ছে। বিশেষ করে বলা যেতে পারে যে কর্মজীবনে বড় পরিবর্তন আসবে, প্রেম সম্পর্কতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকবে জুলাই মাসে, অর্থপ্রাপ্তির যোগ থাকছে ভাগ্যের উত্থান এবং পতন সবকিছুই কিন্তু লক্ষ্য করা যাবে। এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে খানিকটা হলেও সতর্ক থাকতে হবে। এই ভিডিওতে থাকবে নক্ষত্রফল সহ বিস্তারিত আলোচনা এবং সৌভাগ্য বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ প্রতিকার বা উপায় মীন রাশির মানুষদের জন্য। জুলাই মাসে এমন কিছু উপায় এই ভিডিওতে আমি আলোচনা করব যার দ্বারা কিন্তু ভাগ্যের দরজা অতি অবশ্যই খোলা সম্ভব হবে এবং ভাগ্য কিন্তু আরো বেশি শক্তিশালী হবে, অনেক বাধা কমতে লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর জ্যোতিষ, রাশিফল, তন্ত্র অথবা জীবনের গোপন কোনো রহস্য যদি জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে জুলাই মাসে মীন রাশির মানুষদের? স্বাস্থ্যের দিকে বড় কোনো চিন্তার কারণ কিন্তু থাকছে না জুলাই মাসে, যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রাশির পঞ্চম ভাবে উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করছে। তবে মানসিক চাপ বা ঘুম কম হওয়ার মতন সম্ভাবনা থাকবে জুলাই মাসেতে। এবং যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, ব্লাড প্রেশার অথবা থাইরয়েড সমস্যায় ভুগছিল সেই সকল মীন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে নিয়মিত পরীক্ষা করানো উচিত হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে ভুললে একদমই কিন্তু চলবে না জুলাই মাসেতে। মনে রাখতে হবে যে জুলাই মাসের 4 তারিখ থেকে কিন্তু শুক্র গ্রহ রাশির ষষ্ঠভাবে গোচর অবস্থান করবে। তার ফলে ডায়াবেটিক অথবা থাইরয়েড সমস্যায় যে সকল মীন রাশির মানুষেরা অলরেডি ভুগছে তাদের কাছে কিন্তু বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে জুলাই মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মীন রাশির শিক্ষার্থীদের জুলাই মাসে? শিক্ষার্থীদের কাছে জুলাই মাস যথেষ্ট কিন্তু দুর্দান্ত মাস হবে, কারণ রাশির পঞ্চম ভাবে রাশির কিন্তু প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবার জন্য রাশির নবম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও কিন্তু সারাটি মাস থাকবে। শিক্ষার্থীদের মধ্যে যথেষ্টই উদ্যোগ বৃদ্ধি পাবে জুলাই মাসে। উচ্চশিক্ষাতে কোনো পরিবর্তন বা অ্যাডমিশন গ্রহণ করবার জন্য সুযোগ সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু শুভ সময় বলে মনে করা হচ্ছে জুলাই মাস। সরকারি চাকুরির প্রস্তুতি গ্রহণ করছে যে সকল শিক্ষার্থীগণ তাদের কাছেও কিন্তু জুলাই মাস যথেষ্টই শুভ বলে বিবেচনা করা হচ্ছে এবং গবেষণামূলক শিক্ষার্থীরা কিন্তু জুলাই মাসেতে বড় কোনো পরিবর্তন করা অথবা কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে গবেষণামূলক শিক্ষার্থীদের কাছেতে। তবে মনোযোগের অভাব কিন্তু মাঝে মধ্যে থাকতে পারে, যেহেতু রাশির নবম ভাবের অধিপতি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেদন থাকলো আমার যে মোবাইল, সোশ্যাল মিডিয়া এবং বন্ধু বান্ধবদের সাথে অতিরিক্ত সময় নষ্ট করা কিন্তু একদমই উচিত নয়। তাতে কিন্তু শিক্ষার বিষয়তে সেই রকম উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে না। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসে মীন রাশির মানুষদের? প্রেমের ক্ষেত্রে জুলাই মাস মিশ্র ফল দিতে পারে। যারা নতুন সম্পর্কতে যেতে চাইছে তাদের কাছে জুলাই মাস যথেষ্টই কিন্তু সুযোগ প্রাপ্তির মাস হবে। তবে
যারা নতুন সম্পর্কতে যেতে চাইছে সেই সকল মীন রাশি মানুষদের বা প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকলো, তাড়াহুড়ো করে অথবা আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদমই উচিত নয় জুলাই মাসেতে। যে সকল মীন রাশির মানুষেরা অলরেডি প্রেম সম্পর্কতে যুক্ত আছে সেই সকল মীন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি জুলাই মাসে কিন্তু একদমই পরিত্যাগ করা উচিত। ছোটোখাটো ভুলভ্রান্তি থাকবে, বিশ্বাস এবং খোলামেলা কথাবার্তা কিন্তু সম্পর্ককে আরও বেশি মজবুত করবে। তাই যে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝিকে বড় না করে নিজেদের মধ্যে আলোচনা করে সেই সমস্যার সমাধান করা প্রয়োজন হবে। পুরানো সম্পর্ক আবার কিন্তু ফিরে আসবার সম্ভাবনাও বেশ কিছু মীন রাশি মানুষেরা বা প্রেমিক প্রেমিকারা লক্ষ্য করতে পারবে জুলাই মাসে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসে মীন রাশির মানুষদের? রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির চতুর্থ ভাবে মিথুন রাশিতে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে জুলাই মাসের 7 তারিখ থেকে। তার ফলে বিবাহিত সম্পর্কের মধ্যে অনেক বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। সন্তানের সাফল্যের খবর আসবার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। এছাড়াও যে সকল দম্পতিগণ সন্তান সুখ পাওয়ার জন্য প্রচেষ্টা করছে তাদের কাছেতেও কিন্তু সুখবর আসতে পারে জুলাই মাসে। একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা বা পরিকল্পনা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুলাই মাসে। তবে অবশ্যই বলবো যে নিজের অহংকার এবং জেদের কারণে তর্ক বিতর্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রেম বিবাহ এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে জুলাই মাসে মীন রাশির মানুষদের? জুলাই মাসে মীন রাশির মানুষদের ভাগ্য দুর্দান্ত হবে। ভাগ্যের উন্নতি হওয়া অবশ্যই সম্ভব হবে, কারণ রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তাই নিজের ভাগ্যের উন্নতির জন্য মীন রাশির মানুষেরা অনেকটাই কিন্তু প্রচেষ্টা বৃদ্ধি করবে বা উদ্যোগ বৃদ্ধি করবে, কারণ রাশির তৃতীয় ভাবে মঙ্গল গ্রহ সারাটি মাস গোচর অবস্থান করবে। অর্থাৎ পরিশ্রমের দ্বারা ভাগ্যের উন্নতি প্রবলভাবে সম্ভব হবে জুলাই মাসেতে। হঠাৎ করে বড় কোনো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা থাকবে জুলাই মাসেতে, যার ফলে নিজের কিন্তু ভাগ্যের উন্নতি আরও বেশি করে লক্ষ্য করা সম্ভব হবে। বিদেশ যাত্রার জন্য যে সকল মীন রাশির মানুষেরা আগের থেকে প্রচেষ্টা করছিল সেই সকল মীন রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো বা মানুষদের কাছেতে কিন্তু ভালো সুযোগ আসবার সম্ভাবনা থাকবে জুলাই মাসেতে। এছাড়াও বলবো যে বিদেশ সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল মীন রাশির মানুষেরা, সেই সকল মীন রাশির মানুষদের ইতিবাচক খবর আসবার সম্ভাবনা থাকবে কিন্তু জুলাই মাসেতে। পূর্বের আটকে থাকা কোনো কাজ জুলাই মাসে ভালোভাবে কিন্তু সম্পূর্ণ হবে যদি সেই বিষয়তে মাসের প্রথম দিক থেকে প্রচেষ্টা করা যায়, তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। অতএব ধৈর্য সহকারে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজ যদি পরিশ্রমে করা যায় তাহলে কিন্তু অবশ্যই নিশ্চিতভাবে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে জুলাই মাসে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ মাস হবে জুলাই মাস, কারণ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবে রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি থাকবে জুলাই মাসেতে, অর্থাৎ 7 জুলাই মাস গোচর দৃষ্টি থাকবে। তার ফলে চাকরিজীবীদের নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা থাকবে এবং পদোন্নতির সম্ভাবনাও থাকবে জুলাই মাসে। ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, যেমন তেমনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়া সম্ভব হবে জুলাই মাসে। চাকরি প্রার্থীদের কাছেতেও জুলাই মাস যথেষ্টই কিন্তু দুর্দান্ত মাস হবে, কারণ জুলাই মাসে চাকরি প্রার্থীরা অনেক বেশি ইন্টারভিউতে যোগ দেবে, যেমন তেমনি কিন্তু বিদেশে অথবা MNC কোম্পানিতে
যে সকল কর্মপ্রার্থীরা নতুন সুযোগ খুঁজছে তাদের কাছেতেও কিন্তু সুযোগ আসবে জুলাই মাসেতে। তবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো আমি যে মাসের দ্বিতীয়ার্ধে অনেকটাই কিন্তু বেশি শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পুলিশ, মিলিটারি, ডিফেন্স এই সংক্রান্ত চাকরি প্রার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে যথেষ্ট উন্নতির সম্ভাবনা থাকবে জুলাই মাসে। এছাড়াও পূর্বের পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে জুলাই মাসে। অতিরিক্ত আয়ের উৎস বা সুযোগ কিন্তু খুঁজে পেতে লক্ষ্য করা যায় এবং বিনিয়োগ করবার জন্য পরিকল্পনা গ্রহণ করবার সম্ভাবনা থাকবে জুলাই মাসে। তবে অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে এবং নিজের জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করিয়ে নিতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসায়ীদের কাছেও দুর্দান্ত মাস হবে জুলাই মাস। ব্যবসায়ীদের নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে জুলাই মাসে। তেমনি অনলাইন ব্যবসা, শিক্ষা, কনসালটেন্সি, মেডিকেল, ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যারা যুক্ত আছে সেই সকল ব্যবসায়ীদের কাছে কিন্তু জুলাই মাস দুর্দান্ত ফলদায়ক হতে চলেছে। অংশীদারিত্ব ব্যবসাতে কোনো ধরনের বিনিয়োগ করবার আগে অবশ্যই লিখিতভাবে নেওয়া উচিত হবে অংশীদারদের কাছ থেকে এবং সেইটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে অংশীদারিত্ব ব্যবসায়ীদের ক্ষেত্রেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী মীন রাশি মানুষেরা কি ফল পেতে চলেছে জুলাই মাসেতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন দায়িত্বপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে এই নক্ষত্রের মানুষেরা জুলাই মাসেতে। সন্তান সুখ যেমন বৃদ্ধি পাবে তেমনটাই কিন্তু ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হবে এই নক্ষত্রের মানুষেরা জুলাই মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে সব কাজ ধৈর্য সহকারে কিন্তু করা উচিত হবে জুলাই মাসেতে এবং পারিবারিক বিষয়তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে জুলাই মাসে। অর্থনৈতিক দিক থেকে খানিকটা চাপে থাকতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে এবং অর্থ ব্যয়কে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে জুলাই মাসে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জুলাই মাস যথেষ্টই কিন্তু শুভ মাস বলে বিবেচনা করা হচ্ছে এবং নতুন কাজ শুরু করবার জন্য যথেষ্ট ভালো মাস বলে মনে করা হচ্ছে। চাকরিজীবীদের কাছেতে পরিবর্তনের সুযোগ বা পদোন্নতির সুযোগ আসতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। প্রেম সম্পর্কতে সফলতা আসতে চলেছে জুলাই মাসে। বিশেষ শক্তিশালী উপায় যার দ্বারা ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব হবে জুলাই মাসে। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে সকালবেলাতে স্নানের পরেই জপ করে নেওয়া উচিত হবে। ওম গ্রাম গ্রিম গ্রৌম স গ্রবে নমঃ। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা প্রতি বৃহস্পতিবার দিনকে করা উচিত। প্রতি বৃহস্পতিবার দিনকে হলুদ রঙের ডাল অথবা হলুদ রঙের ফল নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে হবে, তাতে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। প্রতিদিন সবুজ ঘাস গরুকে খাওয়ালে শুভ ফল অবশ্যই পাওয়া সম্ভব হবে। সব মিলিয়ে বলা যেতে পারে জুলাই 2026 মীন রাশির মানুষদের জন্য সুযোগ, উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাস হতে পারে। যে কোনো সফলতা নির্ভর করবে পরিকল্পনা, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের ওপর। গ্রহের গোচর অবস্থান অনেক কিছুই কিন্তু পথ খুলে দিতে চলেছে মীন রাশির মানুষদের জন্য জুলাই মাসে। তবে এই গ্রহের গোচর অবস্থানকে কতটা নিজের জন্মকুণ্ডলী সাপোর্ট করছে অবশ্যই কিন্তু দেখে নিতে হবে। অবশ্যই সেইটাও কিন্তু বিচার করিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা। সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুলাই মাসে।